নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। আজকের কন্টেন্ট তোমরা ভাববে হয়তো কথা বলতে বলতে অন্যদিকে, না না না, আমি কবি টবি কিচ্ছু হয়নি। আমি একটু নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আজকের কন্টেন্ট অবশ্যই সন্দীপ। আজকার টিনুকে একসাথে জড়াবো না। তো সন্দীপের পরিস্থিতি সত্যি দেখে খুব খারাপ লাগছে, খারাপ লাগার মতোই। কারণ মা পড়ে গেছে, মায়ের বাঁ হাত ভেঙে গেছে, তারপর আবার কৃষাণুর ফোড়াটা বারবার হচ্ছে। দেখো, একটা পুরুষ মানুষ তো তার আয় কমে গেলে তার যে চিন্তা হয়, পুরুষ মানুষ বলে না, যে মহিলারা সংসার চালায়, যে মহিলাদের এখনকার দিনে তো অতিরিক্তই সেটা বেড়েছে, তো যাদের উপর সংসারের দায়িত্ব থাকে সেখানে তাদের আয় কমে গেলে চিন্তার কারণই হয়। মন মেজাজ কিছুই ভালো লাগে না তখন। ভালো লাগার তো কথা নয়, তাই না? একটা কথা আছে জানো তো, পয়সা থাকলে ভূতের বাবার শ্রাদ্ধও হয়। ঠিক তেমনি সন্দীপের আয়টা তো অনেক কমে গেছে না? এখন ভিউজ তো দেখছি অনেকেরই কমে যাচ্ছে। তো যাই হোক, কমে গেছে স্বাভাবিক। বাড়িতে অসুস্থর পর অসুস্থ, কৃষাণুও একে ফোড়াটা বারবার বারবার হচ্ছে, একই জায়গায় ফোড়া, এটাও তো একটা চিন্তার বিষয় না? তারপরে দুদিন আগে হসপিটালে ছিল, তার আগেও হসপিটালে ছিল একবার, ঠান্ডা লেগে। ওর একটা ঠান্ডা লাগার প্রবণতা আছে, অনেক বাচ্চারই থাকে এটা, ঠান্ডা লাগার প্রবণতা আছে। সব ধার মিলিয়ে মিশিয়ে সন্দীপের এখন অবস্থাটা সব ধার থেকেই খারাপ লাগছে দেখে। কারণ ওর ওপর তো দায়ী দায়িত্ব আছে না, সংসার চালাবার দায়ী দায়িত্ব ওর আর ওর বাবার উপর। তবে বাবা নয়, ওর ওপরেই আছে, ওর ওপরেই আছে। সেখানে দাঁড়িয়ে সত্যি খারাপ লাগছে, খারাপ লাগছে। ভাই, একটা মানুষ, সংসারী মানুষ আমরা, নিজেরা সংসার করছি। সে ব্লগার হোক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যেই হোক, তাদের এই যখন অবস্থা, মানে কাউরির এইরকম অবস্থা দেখলে না মনটা খারাপই লাগে। আমি ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি বা পজিটিভ কন্ট্রোভার্সি করি, সেটা কোনো বড় কথা নয়। যখন যেদিন মনে করব যেরম করার সেরমই করব। কারণ আমি তোমাদের বলেছি না, আমি চেটে ভিডিও করা বন্ধ করে দিয়েছি অনেক দিন আগে, আজ থেকে মনে হয় 2-3 মাস আগের থেকে বন্ধ করে দিয়েছি কাউকে চেটে ভিডিও করা। অথচ তার অন্যায় দেখছি সেটা বলবো না, না আমি আগে করতাম। তারপরে নিজের কাছে নিজের অনুশোচনা হলো যে কি করছি আমি, আমি দেখছি ও অন্যায় করছি, ওর কাজগুলো অন্যায়। ওর কমেন্ট সেকশানে দেখছি, বক্সে দেখছি গিয়ে যে নেগেটিভ কমেন্টস বেশি ভরে যাচ্ছে। দেখো, প্রত্যেকেই তো সবার, প্রত্যেক ব্লগারের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সবার সবার যারা ইউটিউবার, ফেসবুকে আছে, ইনস্টাতে আছে, প্রত্যেকেরই ভালোবাসার লোক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, সন্দীপের ভালোবাসার লোকরা তার পাশে আগেও ছিল, এখনও আছে। এবং যার যার যে যাকে ভালোবাসে, ক্রিয়েটারকে, এক কথায় তো ক্রিয়েটার সবাই না এখানে, সে আমরা যে বিভাগে যে কাজ করি সেটা আলাদা, কিন্তু সবাই তো এখানে আমরা একই জনে কাজ করছি না? সেখানে দাঁড়িয়ে সত্যি খারাপ লাগছে। চিন্তা স্বাভাবিক, সংসারের চাপ পড়েছে, মানে শরীরে আর মনে সন্দীপের সত্যি চাপ, প্রচণ্ড চাপ পড়েছে, এটা দেখে খারাপ লাগছে। তারপরে মার হাতটা এখনো প্লাস্টার হয়নি। দেখো, বয়স্ক মানুষ না, যত তাড়াতাড়ি এইসব বিষয়ে প্লাস্টার করবে, ওর তো উচিত ছিল পরের দিনই করার। যেহেতু একটু মানে গ্রামের দিকে, তো সেখানে নাকি ডাক্তার এক সামনের সপ্তাহে আসবে, এটা কোনো কথা হলো? একটা হাজার একটা ডাক্তার আছে, কিন্তু ডাক্তার থাকলে হবে না, তার প্রবলেমটা দেখতে হবে। আমি দূর থেকে বসে এই ডাক্তার আছে, সেই ডাক্তার আছে, ওই ডাক্তার আছে, এই করো তাই করো, এগুলো আমরা বলবোই, কারণ আমাদের কাজই এটা। এছাড়া তো আমাদের কাজটাও কিছু না, না? এটাই ও ভালোবাসার লোকরা বলছে যথাসাধ্য তারা ভালো ভালো কথা বলছে, তাকে বোঝাচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে, তার আর্থিক সংকটও সাংঘাতিক চলছে এই মুহূর্তে। সে অনেক চিন্তা করে তখন তাকে চলতে হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক চিন্তা করে, চিন্তা ভাবনা করে এগোতে হচ্ছে যে
হাত ও বুঝতে পারছে যে ওর মায়ের হাতটা ইমিডিয়েট প্লাস্টারের দরকার, ইমিডিয়েট ভাঙার মানে সঙ্গে সঙ্গে ওই ক্রেপ ব্যান্ডেজ না বেঁধে তখনই যদি প্লাস্টারটা করতো, উনি খুব তাড়াতাড়ি সুফল পেত, তাড়াতাড়ি সুফল পেত। বাচ্চা তো নয় না, বয়সকালে হাট তো এমনিতেই মট করে। তোমরা দেখবে সিঁড়িতে ওঠানামা করলে বা কিছুতে হাঁটাচলা করলে বয়স্কদের না খট খট একটা হয়, আওয়াজ হয়, দেখবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি চিন্তার বিষয়, যত তাড়াতাড়ি করবে ততই তো ভালো। এখনও করতে পারেনি, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা কতক্ষণ লাগবে? হাত যখন ভেঙেই গেছে বলে দিয়েছে, তখন সেখানে যত তাড়াতাড়ি পারা যায় মানে প্লাস্টার করিয়ে নেওয়া ভীষণ দরকার, ভীষণ দরকার ছিল। এতক্ষণে প্লাস্টার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম, যার হয়, যার ঘরে হয়েছে, সে তখন বুঝতে পারে যে আমাকে কিভাবে এগোতে হবে। আমার অর্থের দিকটাও আমাকে চিন্তা করতে হবে। আমি দুটো মানে অর্থ চিন্তা করা তো 100বার দরকার, এটা আমরা প্রত্যেকেই করি, প্রত্যেকের জীবনে খুবই দরকার। আর্থিক চিন্তা, আর্থিক চিন্তা বলে। কিন্তু কিছু ভুল সন্দীপ আর সন্দীপের মা না আগাগোড়া করেছে, আগাগোড়া করেছে কিছু ভুল। যেমন শিলাদেবীর মানে সংসারী মানুষরা যা হয় মনে করে, এটা করলে এটা সাশ্রয় হবে, ওটা করলে ওটা সাশ্রয় হবে। ভাই, সাশ্রয় কিছুতে হয় না, এতে আরও বেশি বেরিয়ে যায়। আমরা মনে করি না, যারা আমরা সংসারী অনেকেই মনে করি যে না, একটা কাজের লোক রাখবো না, থাক, মাস গেলেই পয়সাটা আমি তো চালিয়ে নিতে পারছি। দেখো, একটা বয়সের পর না সেটা আর চলে না, সেই ভাবনা চিন্তা ভুল ভাবনা চিন্তা। একটা বয়সের পরে কাজের লোক রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ আমি রেগুলার খাটতে পারবো না, পারার কথা নয়। সেক্ষেত্রে আমার খাটতে গেলে আমার শারীরিক চাপ পড়ছে, আমি দুটো পয়সা বাঁচাবার জন্য তো করছি। কিন্তু পয়সা কি সত্যি বাঁচানো যায়? যায় বলো? ডাক্তারের পেছনেই বেরিয়ে যায়। তারপরে ওষুধ, এখন ওষুধ খরচা তো সাংঘাতিক, প্রত্যেকের ঘরেই মনে হয় কম বেশি খরচা আছে ওষুধের, একটা বয়সের পরে এসেই যায়। তারপরে মানে অঘটন তো কেউ বলতে পারে না। আজকে শিলাদেবীর ভেঙেছে, কালকে অন্য কাউরির ভাঙবে, তো হতেই পারে। এতে যখন তখন কার কী হবে কেউ জানি না, আমরা কেউ জানি না। দুর্ঘটনা বলে আসে না, এটা বলে দৈবাদের হাত পা নেই। আমার দিদার মুখে শুনতাম, মায়ের মুখে শুনতাম, দৈবাদের হাত পা নেই, এই কথাটা শুনতাম। এখন দেখছি সত্যিই তাই। সুতরাং বন্ধুরা, সেখানে দাঁড়িয়ে এই কাজের লোক রাখবো না, কাজের লোক পাওয়া যায় না আলাদা কথা, কিন্তু কাজের লোক রাখবো না এই মানসিকতা শিলাদেবীর যে আছে, এটা মনে হয় ভুল মানসিকতায় উনি চলছেন। উনি বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে সংসার চালাবার চেষ্টা করছেন, দুটো ছেলের যাতে দুটো পয়সা বাঁচে। এটা ভুল ভুল। এই যে এখন ছেলের মানে সন্দীপের, ওনার ছেলে তো সন্দীপ, আজকে তো সন্দীপকে মুখটা একদম পাংশুবর্ণ হয়ে গেছে, বেশ কিছু মাস যাবৎ দেখতে পাচ্ছি। আমি আগে ভিডিওতেও বলেছি যে মুখ ফুটে অনেক কথা বলতে পারছে না, কিন্তু মুখ দেখে তো মানুষের বোঝা যায় না। মানুষের মুখই হচ্ছে মানুষের মনের আয়না। তবে এখনকার দিনে তো কলিযুগ, তো কলিযুগ, এক মুখ এক আর মন এক। হ্যাঁ, ধূর্তরা যারা মুখ এক আর মন আর এক হয়, তাদের তুমি হাজারবার দেখলেও কিছু বুঝতে পারবে না। কিন্তু সন্দীপকে দেখে আমি বুঝতে পারতাম অসুবিধায় আছে। আর খুব স্বাভাবিক, ইউটিউবের থেকে তো আয়টা খুবই কম হচ্ছে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কৃষাণুকে পুরো মানুষ করা, নিজেদের চারজনের জীবন চালানো, তারপরে ওষুধপত্রের খরচা, শুধু ওষুধপত্র নয় তো, তার সাথে তো ফল দিতে হবে, তার সাথে পথ্য দিতে, মানে খাওয়া দাওয়াটা মোটামুটি তো একটা স্ট্যান্ডার্ড রাখতে হবে, নাহলে শরীরে জোর পাবে কী করে? তাহলে বন্ধুরা, একটা কাজের লোক রাখলে মনে হয় শরীরটা অনেক বেটার থাকে এবং খাটনিগুলো প্রপারভাবে হয়, ঠিকঠাকভাবে হয়।
এটা ভাবনা চিন্তা আরেকটু করার দরকার ছিল সন্দীপের আর সন্দীপের মায়ের, আরেকটু দরকার ছিল। অনেক দিন আগের থেকেই বলা হয়েছে কাজের লোক রাখতে, মাকে দিয়ে অত কাটিও না। উনি খাটতে পারেন বলে তুমি কি বোঝাতে চাইছিলে বারবার, কি বোঝাতে চাইছিলে, বা উনি তোমার মাই বা কী বোঝাতে চাইছিল? খাটতে সবাই পারে, পৃথিবীতে ভগবান সবাইকে যার যার জায়গায় পাঠিয়েছে, সে তার জায়গাতে যতটা দরকার পরিশ্রম করে তার জীবন চালাবার, ঠিক ততটাই সে পরিশ্রম করে জীবন চালাচ্ছে। সুতরাং খাটতে সবাই পারে। এখানে এ খুব বেশি খেটেছে, ও খুব কম খাটছে, এটা কোনো ম্যাটার করে না। কাউরির যদি একটুখানি খেটেই ভালো থাকে তো থাকবে, ভগবান তাকে সেইভাবেই থাকতে দিয়েছেন। কাউরির যদি সারা দিন মানে পরিশ্রম করেও ভালো থাকছে না তো থাকবে, ভগবান তাকে সেইভাবেই থাকতে দিয়েছেন। কিন্তু পরিশ্রম করতে হবে তোমাকে, জানবে তোমার পরিশ্রমই তোমাকে ভগবান করাচ্ছেন। এটা ভগবানই সৃষ্টি মানে সমস্ত ছক করে দেন আমাদের কাছে, কিন্তু বুদ্ধিটা আমাদের একটুখানি অ্যাপ্লাই করা দরকার আছে, যেটা সন্দীপ সবসময় মায়ের কথায় উঠে বসে তো 24 ঘন্টা, যার জন্য জীবনে অনেক কিছু হারালো ছেলেটা, আজকে অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু হারালো। ভগবান দিয়েছিলেন ওকে অনেক কিছু, কিন্তু ও নিজের গোয়ার বুদ্ধিতে না অনেক কিছু হারালো, আর ওর মায়ের গোয়ার বুদ্ধিতে অনেক কিছু হারালো। তো এখন আর কাজের লোক রাখবো না, কাজের লোক পাবো না, কাজের লোক হবে না বললে কোনো ধার থেকে হবে না। সন্দীপের এখন অবস্থা শোচনীয়, বুঝতেই পারছি। মানে বলে না সাম রাখি না কুল রাখি, সেই রকম সন্দীপের এখন অবস্থা চলছে। তো সেখানে দাঁড়িয়ে আগে মায়ের হাতটা প্লাস্টার ইমিডিয়েট দরকার। কৃষাণুরও বারবার এক জায়গায় ফোড়া হচ্ছে, বাচ্চাটা ছেকড়ে চলছে। যেহেতু শিশু, যেহেতু বাচ্চা, একটা বড় মানুষ হলে ওই বিষয়টা নিয়ে আমরা তোলপাড় ব্যাপার হতো, কিন্তু যেহেতু বাচ্চা, কিন্তু কষ্টটা তো হচ্ছে, বারবার এক জায়গায় ফোড়া হওয়া, কষ্টটা তো হচ্ছে। তারপরে দুবার হসপিটাল ঘুরে এসছে, ওর মাও তো আগে ঘুরে এসছে, হসপিটালে ছিল, তার আগেও 2-3 বার পড়ে গেছে। আমি সব পারি বলে সব জানতা মধুসূদন হয়ে দেখাবার কাউকে নেই, কেউ দেখার জন্য বসে নেই, কেউ কাউকে দেখার জন্য পৃথিবীতে বসে নেই। যে যার ছন্দে, যে যার তালে, যে যার নিজের জীবন সামলাতে এগিয়ে যাচ্ছে সবাই। সুতরাং আমি সব জানতাম, আমি সব পারি, আমার মা এই পারে, বড় উঠোন ঝাড় দিয়ে নিল, এই করলো তাই করলো, আর ওদিকে শিলাদেবীও বেশ গদগদ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কতখানি মূর্খ হলে তবে এই জিনিস হয়, সংসারের কাজ কে না করছো বন্ধুরা? তোমরা করছো না? যারা ইউটিউব করো না তারা করছো না? প্রত্যেককে করতে হচ্ছে, প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। সুতরাং ভালোবাসার লোকরা যখন ওকে অনেক বুদ্ধি দিয়েছিল, সব রকম বুদ্ধি দেওয়া হয়েছিল, গুরুত্ব দেয়নি বিষয়গুলোর। মায়ের জন্য, মা তো সব জানতা, বললাম যে সব জানতা ব্যাপারটা আছে ওনাদের মধ্যে, শিলাদেবীর মধ্যে অতিরিক্ত আছে, সব জানি, সব পারি। সব সময় চিন্তা করতে হবে, একটা করে দিন যাচ্ছে, বয়স বাড়ছে, প্রত্যেক মুহূর্তে চিন্তা করতে হবে। আমি 10 বছর আগে যা পারতাম, 10 বছর পরে আগে যা পারতাম, এখন তো তা পারছি না। আবার 10 বছর পরে কি থাকবো কি না আদৌ, সেটাও তো দেখার আছে না। সুতরাং সময়ের সাথে তাল মেলাতে শিখতে হয়, যেটা সন্দীপ আর সন্দীপের মা কোনো দিনই পারল না। আজকে একদম সবধার থেকে ওরা ডুবতে বসেছে। ওই কয়েক বিঘা জমি আছে, মনে হয় আছে, হ্যাঁ মনে হয় না আছে, সেই জমিটুকু দিয়ে চাষবাস করে চালাচ্ছে। তা তো নিজেরা চাষবাস করতে পারে না, সেই জায়গায় তো নিজেরা পারে না, না পারার কথা নয়। ওর বাবা তো যথেষ্ট বাচ্চাটাকে দেখছে, বাবাই তো দেখছে, স্কুল দেওয়া নেওয়া, এখন
পড়াশোনার সমস্ত দায়িত্ব বাবা পালন করছে। আর এখন ওর মা যেহেতু এরকম অসুস্থ, তার তো এক হাতে যতটা পারছে করছে। কিন্তু তবু বলবো বয়স হচ্ছে তোমার বাবা মার। বললাম যে দিন যাচ্ছে, তোমারও তো বয়স হচ্ছে। তোমার সন্তান যদি ক্লাস 1-এ পড়ে, তাহলে নিশ্চয়ই তোমরা কেউ বাচ্চা নাও। হ্যাঁ, দুদিন আগে বলেছিলে না, মার একটু বয়স হয়েছে, একটু না ভাই, ভালোই বয়স হয়েছে। হ্যাঁ, এই যে আমাকে যদি কেউ দেখে বলে, আমার পাশে যদি কেউ দাঁড়িয়ে বলে আমার মার বা আমার দিদির বা আমার কাকির, যার যে ঠাকুমার একটুখানি বয়স হয়েছে, তোমরা মেনে নেবে, মানবে? সব সময় না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, তাতে কাউরি তো কিচ্ছু আসতে যাচ্ছে না, ক্ষতি তো তোমাদেরই হয়ে যাচ্ছে। আজকে যে অবস্থাটা তোমার চলছে, সন্দীপ তোমাকে বলছি, যে অবস্থাটা তোমার চলছে, এর জন্য কিন্তু তুমি 100 ভাগ দায়ী। তুমি তোমার মায়ের কথা মতন ওঠো বসো। সব সন্তান পিতামাতার বাধ্য, কিন্তু তাই বলে একটা সময়ের পর না বিবাহিত সন্তান এত পিতামাতার বাধ্য থাকা উচিত হয়নি। তাই বলে তাদের অপমান করা, অবমাননা করা, অবহেলা করা, আমি কোনোটাই কিন্তু বলছি না। আমাদেরও প্রত্যেকেরই পিতামাতা আছে, এখানে যারা ভিউয়ার্স আছে তাদেরও প্রত্যেকের পিতামাতা আছে, এবং প্রত্যেকে গুরুজনদের সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের দেখভাল করে। ভুলটা তো তুমি করেছো না, আগাগোড়া করেছো, আগাগোড়া করেছো। তুমি ভালো গোয়ার আছো, আর গোয়ার স্বভাবটা তোমার মার থেকেই তুমি পেয়েছো, তোমার বাবার থেকে পাওনি। কারণ বাবা মানুষটা একটু অন্য টাইপের, বুঝতে পেরে গেছি আমরা। এতদিন ব্লগ দেখছি তোমার, বুঝবো না? ভালো বুঝি। তিনি শিলাদেবীর কাছে কোনো পাত্তাই পেতেন না। শিলাদেবীর মনের মতন হয়ে চলতে না পারলে তার কোনো ভ্যালু নেই ওখানে। আর শিলাদেবী কোনো মহিলা পছন্দ করেন না ওনার সংসারে। সবচেয়ে হাস্যকর এটা, শিলাদেবী ওই সংসারে কোনো মহিলা পছন্দ করেন না। বড্ড হাসি পায়, বড্ড হাসি পায়। ওনার পুত্রবধূ, আজকে আর টিনার কথা বলে লাভ নেই, যদিও শুনছি খুবই খুশির খবর, খুবই ভালো লাগছে। এরম মানে দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না। শুনছি রানাঘাটে গিয়ে মানে ডিভোর্স দিয়ে দিয়েছে, ডিভোর্স এটা হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে, প্রবলেম সলভ হয়েছে, এক কথায় বলি, অত ডিটেলসে না গিয়ে প্রবলেম সলভ হয়েছে। মুক্তি পেয়ে যাক মেয়েটাও, কী হবে ঝুলে? ও তো আর কোনোদিনই ফিরবে না, সুতরাং কী হবে আর? যখন সময় ছিল তখন উচিত ছিল দুই পক্ষ থেকেই মানিয়ে নেওয়া। এমনকি টিনু বলেও ছিল, কিন্তু সন্দীপ আর সন্দীপের মা মানতে চায়নি। সন্দীপের মা ভেবেছিল আমি চিরদিনই 20 বছরের খুকি থাকবো, আর সন্দীপও নিজেও ভেবেছিল আমি চিরকালই কৃষাণুর বশী হয়েই থাকবো। যার জন্য মা ছেলের প্রবলেমটা আজকে বড় আকারে দেখা দিচ্ছে। হ্যাঁ, বড় আকারে ওদের পরিবারে দেখা দিচ্ছে। টিনু ডিভোর্সটা হয়ে গেলে খুব দরকার, কেন ডিভোর্সটা ঝুলিয়ে রেখেছে বুঝতে পারছি না, ভীষণ দরকার। তবে এবার শুনছি দিয়ে দিয়েছে। এটা অনেক আগেই দরকার ছিল, যখন বনিবনাই নেই, যখন কিছুই নেই, বাচ্চাকে শেখাচ্ছে তোর মা মরে গেছে, তখন সেক্ষেত্রে টিনু কিসের জন্য আর ওখানটায় ঝুলে থাকবে? যার মাই নেই এই পৃথিবীতে, মা থাকতেও মা নেই, তাহলে কিসের জন্য? টিনুর তো কোনো ভ্যালুই ছিল না কোনো দিন ওখানে। ও তো শিলাদেবী সর্বে সর্বা, তারপরে সন্দীপ, মা ছেড়ে সর্বে সর্বা ওই সংসারে। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখে বোঝো, সেগুলো এতদিন ওদের ব্লগ দেখছো যারা, নিশ্চয়ই বোঝো যে মা ছেলেই সর্বে সর্বা। সুতরাং সেখানে টিনুর তো কোনো ভ্যালু ছিল না। টিনু ছিল কাজের লোক ওখানে। টিনু চলে যাওয়ার পর ওখানে কাজের লোক পাওয়া যায়নি গো, যার জন্যে এই অবস্থা, ওদের দুরবস্থা। তাহলে বুঝতে পারছো টিনুর কতখানি কাজ করতো, ওখানে পরিশ্রম দিত ওই সংসারটায়। দেখেছি তো না ব্লগগুলো, কী করে মিথ্যে কথা বলি বলো তো, কী করে বানিয়ে বলি বলো তো, কী করে অস্বীকার করি বলো তো। এই জন্যই আমি বলেছি তোমাদেরকে প্রথমেই, যে আমি চেটে ভিডিও করা না আজ থেকে 2-3 মাস আগে ছেড়ে দিয়েছি। চেটে যদি ভিডিও করতাম আজকে তো আমি বলতে পারতাম না, অনেক কথা বলতে পারতাম না, যেটা সত্যি, যেগুলো তোমরা সবাই জানো। অথচ
নিরপেক্ষ ভিডিও করলে সব ধার থেকে আমি পরিষ্কার কথা বলতে পারবো। হ্যাঁ, সেই জন্যই চেটে ভিডিও করা, পক্ষপাতিত্ব করে ভিডিও করা আমি বন্ধ করে দিয়েছি। এটাই আমার অ্যাম্বিশানও বলতে পারো, এটাই আমার অ্যাম্বিশান। কন্ট্রোভার্সি হিসাবে এখানে কন্ট্রোভার্সির জন্যে এটাই আমার অ্যাম্বিশান। সত্যি মানে সন্দীপদের এখন দেখে আমার অবস্থাটা দেখে সত্যি খারাপ লাগছে। খারাপ লাগারই কথা, খারাপ লাগারই বিষয়বস্তু। কিন্তু সেক্ষেত্রে তো দায়ী সন্দীপই, তবু দায়ী করে তো লাভ নেই। এই মুহূর্তে কী করে ঠিক থাকা যায়, ঠিক রাখা যায় পরিবারকে, সেই চিন্তা করতে হবে। পাস্ট ইজ পাস্ট। ডিভোর্স দিয়ে দাও, যে যার মতন থাকো, ঝুলিয়ে রেখো না। আমার মায়ের গয়না দেয়নি বলে আমি ডিভোর্স দেবো না? বোকার মতন এতদিন বললাম না, বড্ড গুয়ার। ও আর ওর মা না ভীষণ নিজেদের ভুলে জড়িয়ে গিয়ে সংসারটার এই দুরবস্থা করলো। সব সম্পর্কগুলো নষ্ট করেছে সন্দীপ আর সন্দীপের মা। সন্দীপের মার ইগোর জন্য সন্দীপ আজকে এই দুরবস্থা হলো, বুঝতে পারছি। এর জন্য 100 ভাগ মানে 100%-এর মধ্যে 75% দায়ী শিলা দেবী, আর 25% দায়ী হচ্ছে সন্দীপ। দেখো, খারাপ লাগলে আমি দূর থেকে, আমরা প্রত্যেকেরই খারাপ লাগছে দেখে, মানুষ তো খারাপই লাগার কথা। যত বড়ই শত্রু হোক, তার খারাপ হলে খারাপই লাগে। আর এই সব জিনিসগুলো তো বলে কয়ে হয় না, না? অবশ্যই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমরা তো কেউ কিছু করতে পারবো না। আমরা শুধু ভিউজ দিতে পারি, এর চেয়ে বেশি তো আমাদের কিছু করার নেই, তাই না? লাইক ভিউজ মানে আমাদের দ্বারা যেটা হওয়ার সেটুকু করতে পারি, এর চেয়ে বেশি করার কিছু নেই। সুতরাং বন্ধুরা, মানুষ যখন না অসহায় হয় তখন দেখবে মানে কোনো কিছু হলে না চারিদিক থেকে তখন সব সমস্যা একসাথে ঘিরে আসে। দেখবে তোমরা, দেখবে কোনো সংসারে কিছু একটা প্রবলেম হলো, মানুষ যখন জন্মেছি প্রবলেম হবেই, কিন্তু যখন হলো তখন চারিদিক থেকে আজকে এটা হচ্ছে, কালকে ওটা হচ্ছে, পরশু ওটা হচ্ছে, এরকম পরপর না হতে থাকে, এগুলো ঠিক সন্দীপদের যেরকম হচ্ছে। এগুলো হয়, প্রত্যেকের লাইফে হয়, একটা সময় হয়। অনেকের তো সারা জীবনই কষ্ট, দুঃখ, চোখের জল ফেলেই কেটে যায়। আবার অনেকের হাসি খুশিভাবে সারা জীবন কেটে যায়। সবটাই কপাল, জানো তো, সবটারই ঈশ্বরের দান। ওনারাই স্থির করেন কাকে কখন কাঁদতে হবে, কাকে কখন হাসতে হবে, কতটা কে কতক্ষণ হাসবে, কে কতক্ষণ কাঁদবে। সমস্যায় ফেলেন, সমস্যার সমাধানও ওনারাই পথ দেখান। সুতরাং মনোবল হারালে চলবে না। বিপদের সময় ঠান্ডা মাথায় মন শক্ত করে চলতে হবে। যেহেতু সন্দীপ তুমি ওখানে একমাত্র খুঁটি, এখন তোমার বাবা তো করছেই, উনি তো আগাগোড়া মুখ বন্ধ করে চুপচাপ করে গেছে। সারা জীবন দেখলাম উনি মুখ বন্ধ করে চুপচাপ সব সহ্য করে গেছেন। ওনার জায়গায় অন্য কোনো পুরুষ মানুষ হলে মনে হয় অনেক, মানে তুমিই যদি ওখানে মানে তোমার মতন যদি মেন্টালিটির হতো, তো অনেক প্রবলেম হতো না সংসারে তোমাদের প্রথম দিন থেকে, অনেক অনেক প্রবলেম হতো। কারণ তোমার মা তোমার বাবাকে রেঁধেও খেতে দিতেন না। টিনা যেটা কোনো দিন করেনি, টিনু একটু দুটো ভাত তুমি রাত্রির করে আসতে টিনু ভাত খেয়ে নিত বলে তোমার মা কথা শুনিয়েছে, তুমি রাগ করতে। দিনগুলোর কথা একবার ভেবো। কাউকে আঘাত দিলে না ভগবান তাকে 3 গুণ বেশি আঘাত দেয়, জানো তো। সোমারি তো এটা চায়নি, সেও চেয়েছিল তার মায়ের কাছেই বড় হব। আজকে যদিও এটা তার মানে আশীর্বাদ রূপে সে আজকে ভগবানের ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত মেয়েও হয়েছে, লাইফ কাটাচ্ছে। আরও আশীর্বাদ করি গুরুজন হয়ে, আমি তোমাকেও করি এবং টিনুকেও করব। কিন্তু দুঃখ দিয়েছ, সততার প্রতি যে কথাগুলো মধ্যে মধ্যে বলো না,
দুদিন আগেই বলছিলে ওদের গোষ্ঠী শুদ্ধ সব আমাকে দেখে চ্যানেল খুললো। তাহলে এই যে আমি চ্যানেল খুলেছি কাকে দেখে? কাউকে না কাউকে দেখে তো করেছি না? এরকম জীবনে প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে দেখেই আমরা শিখি। তুমিও তো তোমার দিদি প্রথম ইউটিউবার ছিল, তুমি তো ছিলে না। তুমিও তো তোমার দিদিকে দেখে শিখেছ, তাকেও অস্বীকার করেছ, টিনুকেও অস্বীকার করলে। ওরা তো নিশ্চয়ই মনে কষ্ট পেয়েছে না টিনু? তোমার সন্তানের মা, মানে মা, সে কষ্ট তো পেয়েছে মেয়েটা। আজকে বাধ্য হয়ে মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করছে, কিন্তু একটা সময় সে অন্তর দিয়ে করেছে করেছে তো ওই সংসারটা তার নিজের মনে করে করতে গিয়েছিল। তুমি আর তোমার মা করতে দাওনি। তোমার বেলেল্লাপনাকে তখন তোমার মা সাপোর্ট করেছে, যেটা কোনো স্ত্রী মেনে নেয় না। তোমার মাও বেলেল্লাপনা করেছেন তোমার বাবার সাথে, তুমিও তাই করেছো, তোমার মার সাথে সাপোর্ট করেছে। তোমার বাবা যদি তোমার মতন মেন্টালিটি হতো না, তাহলে তোমার মাও আজকে ওখানে থাকতে পেতেন না শিলা দেবী। বোঝাতে পারছি? সে দুটো খাবে, তুমি দেরি করে আসতে, দুটো খেত বলে তাকে মুখ শুনে খেতে হতো। কথাগুলো মনে করো, দিনগুলো মনে করো। কিষাণুর মা বেঁচে থাকতে তুমি শেখাচ্ছ, বলো ওর মা মরে গেছে, লোকের কাছে বলছো। আর নিজে মা 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 বলে ছাগলের মতন ঘুরে বেড়াচ্ছ। আজকে বুঝতে পারছো এই ছাগল ভাবটা একটা মানুষের পক্ষে মানায় না, মানুষকে মানায় না। ছাগলকে ছাগলের মতন থাকতে হয়, মানুষকে মানুষের মতন থাকতে হয়। বুঝতে পারছি? ছাগলের কাজ ছাগল করবে, মানুষের কাজ মানুষ করবে, তাহলে তো দুজনে এক হয়ে গেল। তুমি সেই একই হয়ে গেছো, আজকে ছাগল হয়ে গেছো, ছাগল। ভেড়া আর বললাম না, কারণ ওয়াইটিতে অনেক কটা ভেড়া টেড়া হয়ে গেছে অলরেডি। সুতরাং একটাই কথা বলবো, ঈশ্বর আছেন, ধৈর্য ধরো। আর কিছু বলার খুব একটা দরকার নেই, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দরকার নেই এই মুহূর্তে মন শক্ত করে ধৈর্য ধরো। মায়ের প্লাস্টারটা আগে করাও, খুব দরকার। আর কৃষ্ণকে ভালো করে ট্রিটমেন্ট করাও, বারবার পড়া হচ্ছে তো, এটা শুভ লক্ষণ নয়, শুভ লক্ষণ নয়। আর পারলে একটা কাজের লোকের চেষ্টা করো। তারপরে এদিক ওদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যে ঘর বাড়িগুলো ফেলে রেখেছো, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন লোক দিয়ে করিয়ে সেখানে দেখো না, ভাড়া যদি বসানো যায়, তোমারই তো মঙ্গল হবে, হাতে দুটো পয়সা আসলে মাস গেলে। আর তুমি আর তোমার বাবা মিলে একটা মুদির দোকান দাও। অনেকেই তোমাকে উপদেশ দিয়েছেন, এবং আমিও বহুকাল আগে বলেছি। আমি কখন বলেছি? টিনু তোমাদের যখন নিচের রান্নাঘরটা হচ্ছিল, তখন টিনু বলেছিল তোমাকে ওই রান্নাঘরের সামনে দাঁড়িয়ে যে চলো এই ঘরটাতে আমরা একটা ছোট মুদির দোকান দিই, একটা দোকান করি, মুদির দোকান দিই। টিনু বলেছিল, তুমি গুরুত্ব দাওনি। মনে হয় তোমার মা না বলেছে, করবা না, করবা না, ওইটা কী হবে, হইব, এরকম কিছু বলেছিল। করলে আজকেও কাজে লাগতো, জানো তো। রাস্তার সামনে বাড়ি, মুদির দোকান দাও বাবা, তুমি দুজনে মিলে দোকান চালাও, চলবে, ভালোই চলবে ওখানে, চালাও। ইউটিউবও করো, দোকানও দাও, ভালোই চলবে, খারাপ চলবে না। হাতে দুটো পয়সা আসবে, চাষবাস তো আছেই। হ্যাঁ, বাড়ির যে ঘর এদিক ওদিক সেদিক ছড়িয়ে বলছি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে না, ওইগুলো ওইভাবে ফেলে রেখো না। শহরে হলে না মানুষ কি বলবো, অর্ধেক বারান্দা থাকলে সেটাই ভাড়া দিয়ে দেয়। এই জন্যই শহরের মানুষের সাথে গ্রামের মানুষের এত তফাৎ। তবে সবার নয়, তোমাদের মেন্টালিটির তফাৎ। গ্রামের মানুষও সুন্দর বুদ্ধি করে চলে। তোমরা যে বললাম গোয়ার সন্তান, কিছু করার নেই, গোয়ার মায়ের গোয়ার সন্তান, যার জন্য আজকে সব শেষ হতে চলছে। ওগুলো সব ভাড়া দাও, হাতে পয়সা আসবে, বুঝতে পারছো? তোমার মঙ্গলের জন্য বলছি। তুমি ভাড়া দিলে তোমার পয়সা আসবে, আমার ঘরে তো তুমি পাঠাবে না। হ্যাঁ, আর আমিও তোমার ভাড়াটা ঠিক করে দেবো না।
যা কাজ তোমাকে করতে হবে শুধু উপদেশ দিতে পারি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, গুরুজন হিসেবে, এটুকু বলতে পারি, মঙ্গল চাইতে পারি। এর বেশি কিছু চাওয়ার ক্ষমতা তো আমার এখান থেকে বসে নেই। যা বলছি সেগুলো মন দিয়ে শোনো, তোমার ভালোবাসার লোকরা যা বলছে সেগুলো মাথা ঠান্ডা করে শোনো, ঠান্ডা মাথায় কাজগুলো করো, এগিয়ে যাও। ভগবান তো আছেন, ভালো খারাপ মিশিয়েই তো মানুষের জীবন, তাই না? এগিয়ে যাও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই সন্দীপকে নিয়ে। গুড নাইট, টাটা।